রে, তবে তুই আমায় এই ইঙ্গিত দিয়েছিলি রে মা। কিন্তু আমি যে বুঝতে পারিনি রে মা, আমি বুঝতে পারিনি রে। আমি আমি অন্যায় করে ফেলেছি রে মা, আমি অন্যায় করে ফেলেছি। বাবা, কি হয়েছে রে? তুই কি অন্যায় করেছিস? ভুল, আমি আমি মস্ত বড় ভুল করে ফেলেছি গো রানীমা। আমি আমি কিছু জানি না গো অন্নদা দিদি। আমার আমার সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে গো। মায়ের গহনা, মায়ের গহনা কে বা কারা চুরি করলো গো? কে বা কারা এমন পাপ কাজ করলো গো? আচ্ছা, ওই অমরেন্দ্র দাদা, বিকাশ রঞ্জন মহাশয়, এদের এদের কাউকে তো দেখছি না। এরা 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 কোথায়? তাই তো ফুল দিদি, ওনারা কোথায়? আসলে আমি ঘুম থেকে উঠে দেখি আমার কর্তা ঘরে নেই। না রে বীরেন, ছোট বৌমা, এই অমরেন্দ্র, বিকাশবাবু, কালাচাঁদা, সুব্রতরাজ কলকাতা যাওয়ার কথা ভোরবেলা। গ্রামীণ সঞ্চয় ভাণ্ডারের টাকা নিয়ে কলকাতার ব্যাংকে জমা করতে। ওনারা কলকাতা গেছেন? আশ্চর্য, আমি তো কিছুই জানি না। কি পুলিশ কেন? আপনাদের এখানে কি চাই? আমরা অমরেন্দ্র বাবু এবং বিকাশ রঞ্জন বাবুর খোঁজে আসিয়াছি। গ্রামবাসীদের কাছে জানিতে পারিলাম ওনারা আপনাদের মহলেই আছেন। ওনাদের কেন খুঁজছেন জানতে পারি কি? কোর্স এনারা কলকাতা থেকে ওদের গ্রেফতার করতে আসিয়াছে। কেন গ্রেফতার করবেন কেন? কি অন্যায় করেছে ওরা? ওনারা মস্ত অন্যায় করিয়াছেন। কলিকাতার ব্যাংক জালিয়াতির সাথে যুক্ত ওনারা। আমি কি শুনছি রে মা? আমি কি শুনছি রে? অমরেন্দ্ররা ব্যাংক জালিয়াতির সঙ্গে যুক্ত? এটা তো মিথ্যে হতে পারে। নো বড় কুমার, অফিসার মিথ্যে কথা বলিতেছে না। কলিকাতার পুলিশ দপ্তর থেকে ওনাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। এই যে অ্যারেস্ট ওয়ারেন্ট। ওনারা তো এখন মহলে নেই, পালিয়েছে। কোথায় পাবেন এখন তাদের? কলকাতার নাম করে এখান থেকে পালিয়েছে। তার মানে কলকাতায় জালিয়াতি করে এখানে এসে গা ঢাকা দিয়েছিল। আমাদের তাহলে মিথ্যে কথা বলেছিল। তাহলে কি ওরাই গয়না চুরি করেছে? আমি জানি না, সত্যি আমি কিছু জানি না। আমরা সত্যি কিছু জানি না, বিশ্বাস করুন, আমরা কিচ্ছু জানি না। আমাদের কোনো দোষ নেই, সত্যি কোনো দোষ নেই। ফুল দিদি, দিদি তোমরা কেঁদো না, ওঠো তোমরা। কেন নিজেদের দোষারোপ করছো? এতে তো তোমাদের কোনো দোষ নেই, তোমরা চিন্তা করো না। আমাদের মাথার উপর মা তারা আছে, তিনি সব সমস্যার সমাধান করবে।
আমরা যে পথে বসে গেলাম, সংসারের সবটুকু ঢেলে দিলাম ভবিষ্যতের কথা ভেবে, আর এখন আমাদের কি হবে? বামদেব ঠাকুর, তুমি ওদের সাথে ছিলে বলে আমরা ওদেরকে বিশ্বাস করেছিলাম। তোমায় বিশ্বাস করে গ্রামীণ সঞ্চয় ভান্ডারে সবকিছু রেখে আমরা ফকির হয়ে গেলাম গো। বামদেব ঠাকুর, কেন কেন তুমি ওদের চিনতে পারলে না? কেন কেন রে মা? কেন আমার চোখ ওদেরকে চিনতে ভুল করলো রে মা? কেন আমার চোখ ওদের চিনতে পারলো না রে মা? এটা তুই কেন করলি রে বেটি? কেন এমনটা করলি রে বেটি? ঠাকুর, কি করবো আমরা? প্রজাদের টাকা ফেরাবো কি করে আমরা? যে করেই হোক প্রজাদের টাকা ফেরত দিতেই হবে। বামা এইভাবে গর্ভগৃহের দিকে ছুটে গেল কেন? কি অন্যায়ের কথা বলছিল বামা? আমি তোকে সাবধান করে দিচ্ছি বাবা, তুই আগে সব কিছু যাচাই করে নিবি। দেখিস তারাপীঠের বুকে আবার কোনো দুর্যোগ না নেমে আসে। সত্যি তো, সত্যি তো রে মা। তুই তো আমাকে বলেছিলি রে, তুই তো আমাকে সাবধান করেছিলি রে মা। আমি তোর কথা শুনিনি রে, আমি বুঝতে পারিনি রে মা, আমি বুঝতে পারিনি রে। বাবা, মূর্খ, মহামূর্খ তুই। তোকে আমি আগেই সাবধান করেছিলাম যে এত সহজে মানুষকে বিশ্বাস করিস না, কিন্তু তুই আমার কথা শুনলি না। ওদের মধ্যে একজন তো আজ গর্ভগৃহে ঢুকে মহা সর্বনাশ করতে যাচ্ছিল। সে চুরি করতে যাচ্ছিল আমার ব্রহ্মশিলা। আজ কি ঘটতে পারতো তা একবারও ভেবেছিস তুই? আরে সকলে তো তোরই সন্তান রে মা, সকলে যে তোরই সন্তান। আমি তাদেরকে কেমন করে অবিশ্বাস করে থাকি রে মা? আমি 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 মানুষদেরকে বিশ্বাস করি রে মা, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে আমি কেবল তোকে দেখতে পাই রে, তাই বিশ্বাস করি। ভাবতে কি মা, তোর বেটা হয়ে আমি যদি মানুষকে বিশ্বাস না করতাম, তাহলে সমাজের চোখে কেমন দৃষ্টান্ত স্থাপিত হতো রে মা। এই জগৎ থেকে যদি বিশ্বাস, আস্থা, ভরসা সবকিছু উঠে যায় রে মা, তাহলে যে এই জগৎ শ্মশান হয়ে যাবে রে মা। এই সমস্ত বিশ্ব যে দাঁড়িয়ে রয়েছে ওই ভরসা আর ওই আস্থার উপরে রে মা। আমি জানি রে মা, আমি বোকা রে মা, আমি জানি রে। আমি বোকা রে মা, আমি জানি রে মা। আমি বারবার ওই একই ভুল করি রে মা, বারবার ওই একই ভুল করি। আমি বোকা রে মা, আমি বোকা, তাই ওই একই ভুল করি রে মা, একই ভুল করি। কিন্তু কিন্তু আমি তবু ওই এক ভুল করবো রে মা। বাবা, আমি আবারও মানুষকে বিশ্বাস করবো রে মা।